Hello everyone, welcome to our new video. সিলেট ট্যুরের তৃতীয় দিনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবার ভালো লাগছে আমার ভিডিওগুলো। আজকে গ্র্যান্ড সুলতানে আমাদের লাস্ট দিন, মানে আজকে আমরা এখান থেকে চেক আউট করে অন্য একটা জায়গায় যাব, প্লাস অন্য একটা হোটেলে। গ্র্যান্ড সুলতান আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি আউট অফ 5-এর মধ্যে গ্র্যান্ড সুলতানকে দিব 4। যদি সম্ভব হয় আমি আরও একবার আসব। তো যেদিন চেক আউট করছিলাম ওই দিন সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, কারণ যেতে হবে অনেক দূর। আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এরপরে অল ওভার গুছিয়ে আবার যেতে হবে আর একটা গন্তব্যে। তো আমার ছোট বাবাটাও রেডি হয়ে নিয়েছে, ঘুম থেকে উঠিয়ে রেডি হয়ে এখন আমরা নিচে চলে যাচ্ছি। এই সুন্দর সুন্দর ফুলগুলা, হোটেল রুমের বাইরের এই পরিবেশটা মিস করব। তো আমরা ব্যাগ গুছিয়ে একবারে নিচে লবিতে চলে যাচ্ছি, প্রথমে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বের হয়ে পড়ব। চলো যাই, দেখাই তোমাদের ব্রেকফাস্টে কি কি ছিল। হোটেল থেকে বের হয়ে এরপরে আমরা গিয়েছিলাম মাধবকুণ্ডের উদ্দেশ্যে। গ্র্যান্ড সুলতান থেকে আমাদের 2 ঘন্টা মতন সময় লেগেছিল। গাড়ি থেকে নামার পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো খুবই মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সাথে সাথে এত পরিমাণে রৌদ্রের তাপ, তাতে অস্থিরও লাগছিল। এদিকে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। রিতম এদিকে কোক খেয়ে নিল 1 বোতল, আর আমি একটা ছোটোখাটো টুপি কিনে নিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর সহ্য করা যাচ্ছিল না। পাশেই দোকান ছিল, একটা টুপি কিনে নিলাম রোদ থেকে বাঁচার জন্য। তোমরা অবশ্যই এখানে বাচ্চা নিয়ে আসলে বা নিজেরাই আসলে সাথে করে বোতল, টুপি বা ছাতা সাথে করে আনবা, কারণ হচ্ছে এখানে 1 থেকে 1.5 কিলোমিটার এভাবে পাহাড়ি রাস্তা হেঁটে অতিক্রম করে তারপরে পাহাড়ি ঝর্ণা দেখতে যেতে হবে। আমার ছোট মনুর অলরেডি গরমে ঘামছিল, এই জন্য পরে আমি ওকে একদম খালি গায়ে রেখেছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে এই যে সেই মাধবকুণ্ডের জলপ্রপাত,
যেটা বাংলাদেশের সবথেকে বড় শীতল পানির ঝর্ণা। আর এইটার উৎপত্তি স্থল হচ্ছে মেঘালয়। এখন যেহেতু বৃষ্টি কম, এই জন্য জলের পরিমাণও কম। যখন বৃষ্টি শুরু হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমরা যখন ফিরছিলাম তখন রিতমকে একটু ঘোড়ায় চড়িয়ে নিয়ে তারপরে ফিরছিলাম। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছিল। তো চলো যাই পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে। ঠিক পড়ন্ত বিকালে আমরা এসে পৌঁছিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়, যেখানে ভারতবর্ষের শুরু আর বাংলাদেশের শেষ। এখান থেকে নৌকা ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম সাদা পাথর দেখতে। অলরেডি নৌকাতে উঠে গিয়েছি, আর দুই পাশে পাহাড়, মাঝখানে আমরা নদীতে যাচ্ছি। এই নৌকা ভ্রমণটা অনেক মজার ছিল, খুবই অল্প সময়ের জন্য ছিল। কেউ যাচ্ছে কেউ আসছে, দেখতে খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের কাছে, কিন্তু সময় খুব বেশি একটা ছিল না, এই জন্য এখানে বেশি সময় স্পেন্ড করতে পারিনি। যদি আরেকটু কিছুক্ষণ আগে আসতে পারতাম তাহলে বেশ স্নান করে যেতে পারতাম। জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমি নিজেকেই আটকাতে পারিনি। সেখানে রিতম তো আরও পারে নাই, রিতমকে বেঁধে রাখা যাচ্ছিল না। যদি সাথে এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসতাম তাহলে এখানে স্নান করেই যেতাম। তোমরা অবশ্যই ভুল করো না, আসার সময় এক্সট্রা কাপড় চোপড় নিয়ে এসো, তাহলে পরে এখানে স্নান করে সৌন্দর্যটা উপভোগ করে তারপরে যেতে পারবে। এরপর আমরা এসে পড়েছি আমাদের দ্বিতীয় রিসোর্টে, সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্ট, যেটা ভোলাগঞ্জেই অবস্থিত। সামনেরটা ঠিক এমন, সাদা পাথর থেকে বেশি দূরে না হোটেলটা, একদম পাশেই।
আমরা হোটেলের লবিতে চলে আসলাম। হোটেলটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে চলো তোমাদেরই দেখাই কেমন। সাদা পাথরের যেহেতু নাম, পাথর দিয়েই ওরা ডেকোরেশন করেছে। শুরুতেই ভালো লাগছিল, এখন রুমের এই যে চেহারা, রুমটা এমন খারাপ না, ভালোই, মোটামুটি চলে আর কি। আর এখানে বেশ ঠান্ডা লাগছিল, যেন ছোট বাবুকে একটা ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রাখছিলাম। রুমে এমন 2টা বেড ছিল। এই সাইডে ছিল ক্যাবিনেট, এই পাশে একটা মিরর ছিল। আর এই যে রুমের বারান্দাটা দেখো, বারান্দাটা সুন্দর। বারান্দাতে দাঁড়ালে পাহাড়ের আলোগুলো দেখা যায়, কিন্তু তোমরা দেখতে পারছো কিনা জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে 4র্থ দিনের পর্বে। ততদিনে বাই বাই।